নবী আপনার মনে আছে কিনা জানি না, আমি জিবরাইল জীবনে কয়েকদিন কেঁদেছি গো নবী। তার ভিতরে 13 বছর ইসমাইলের জবাইয়ের দৃশ্য আপনি যখন মনে উঠায় দিলেন, আর একদিন আমি কেঁদেছিলাম। কবে? যেদিন আপনার মায়ের জান কবজ করবে আজরাইল। নানার বাড়িতে শুয়ে আছে আপনার মা। 2 নম্বর দিন জিবরাইলের কাদা। আমি আপনাদের সাথে ওয়াদা দিয়েছিলাম, সারা দুনিয়ার ফেরেশতারা কেঁদেছিল বাবা। ইসমাইলকে জবাই দেওয়ার সময় একদিন কাঁদবো। আজকে ইসলামের ইতিহাস, ইসমাইলের ইতিহাস শুনতে যাইয়া যখন নবী কাঁদে, তখন জিবরাইল কাঁদে আর বলে, নবী শুধু আমি নয়, সারা দুনিয়ার ফেরেশতারা কেঁদেছিল ওই দৃশ্য দেখিয়া। আজরাইল যখন আপনার মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছে গো নবী, আমি জিবরাইলও তো দাঁড়ায় আছি। হঠাৎ করে যখন আজরাইল আপনার মায়ের জান কবজ করার জন্য একবার পায়ের কাছে যায় আর একবার মাথার কাছে যায়, একবার আপনার মায়ের মাথার কাছে যায়, আপনার সংস্পর্শ মায়ের সাথে আসে বিদায় আজরাইল আপনার মায়ের গায়ে হাত দিতে সাহস পায় না। কেন আপনি যে কি মানুষ আমিও জানি, আজরাইলও জানে গো। আপনি সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আর আমার আল্লাহ বারবার বলে দিছে, আজরাইল তোর নামই আজরাইল, তোর নাম মালাকুল মউত। ছেলের সামনে থেকে মাকে নিয়ে আসবি, বাবাকে নিয়ে আসবি, মায়ের কোলের থেকে বাচ্চারে নিয়ে আসবি, মা সায়া সায়া দেও। নবীরে যখন বললেন, নবীজি আজরাইল আপনার মায়ের জান কবজ করবে, আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে আজরাইলের সাথে কথা হচ্ছে, আজরাইল রে আমেনার জানটা লয়ে যা, আমেনার জান কবজ কর, আমেনার জানটা রেশমি রুমালের মধ্যে লয়ে এলো। কিন্তু খবরদার আবার নবীর খাতিরে যেন তার মায়ের কোনো কষ্ট না হয়। আপনাদের প্রশ্ন আসতে পারে, আমার নবীর মা বাবা তো মুশরিক অবস্থায় সমস্ত ইমামের একই মত মারা গেছে। কিন্তু মনে রাখবেন গো বাবা, নবীর মা বাবা যদিও তখন মুশরিকের খাতায় নাম ছিল, কিন্তু হুজুরের মা বাবা কোনোদিন শিরক করে নাই, কোনোদিন পুতুল পূজা করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির পরে মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবীর সামনে তার মা বাবাকে কালেমা পড়াইছে। আরো জোরে কর। হে আজরাইল, যদি আমার নবীর মা বাবা মুশরিক অবস্থায় এখনো তাদের খাতায় নাম তুলছে, আমি আল্লাহ জানি তাদেরকে কালেমা পড়াবো। কিন্তু খবরদার, আমার নবী তো এখনো নবুয়তি পায় নাই। আমার নবীর খাতিরে মায়ের সাথে লেগে আছে বিধায় আমার নবীর মায়ের কষ্ট দিস না। এর দ্বারা বোঝা যায় আল্লাহওয়ালাদের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ তাদেরকে যেভাবে হোক কালেমা নসিব করাবে। ভালো লোকের সাথে সম্পর্ক রাখবেন, খারাপ লোকের সাথে না। নবী আপনার মায়ের জান কবজ হয়ে যাবে, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে। আল্লাহ ছাড়া দুনিয়ায় যত ফেরেশতা আছে সব ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, মালিক তোমার কি মায়া লাগে না? এই 6 বছরের বাচ্চাটার সামনে থেকে এত বড় দামি মানুষটার সামনে থেকে তার মারে নিয়ে আসবা। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমি আল্লাহর মতো দয়াবান পৃথিবীতে কেউ নাই, কিন্তু আমার পয়গম্বরকে আমার নিজের হাতে লালন পালন করব। আমার নবীকে সারা দুনিয়ার মানুষের থেকে আলাদা করে লালন পালন করব। আমি আমার নবীর মা বাবাকে বাল্যকালে আনার পরে বুঝাই দিব আমি আমার নবীরে কত ভালোবাসি। হুজুর, আপনার মায়ের মৃত্যুর এই দৃশ্য দেখে আমি না, সারা দুনিয়ার ফেরেশতারা কাঁদতেছিল গো নবী। কেন কাঁদতেছিল জানেননি? আপনি মায়ের বুকের উপরে বারবার পড়িয়া যখন বলতেছিলেন, মা গো মা,
আগে যদি জানতাম গো মা, কোনদিন আমি মদিনায় বাবার কবর দেখতে আসতাম না। মা তুমি কি একবারও ভাবলা না গো মা, তোমার মুহাম্মদকে সকালের নাস্তাটা কে মুখে তুলে খাওয়াইব? তোমার মুহাম্মদকে কে আগামীকালকে গোসলটা করাই দেবে? মা আজকে যখন তুমি আমার জোহরের একটু গোসল করাই দাও, আমি দেখতেছিলাম তোমার শরীরে জ্বর এসে গেছে। দুপুরের দিকে বারবার বলতেছিলাম মুহাম্মদ রে, কেন যেন মনটা বলে বাবা আগামীকালকে তোরে আর গোসল দিতে পারবো না গো। বাবা মুহাম্মদ রে, যেভাবে থাইকো ভালো থাইকো বাবা, সুখে থাইকো। মায়ের ডাক ডাকিয়া যদি তৃপ্তি মিটাইতে চাও, এই যে আমার বান্ধবী, তোমার জন্মের আগের থেকে তোমার এই মাটা বান্ধবী, এই যে উম্মে আইমান দাসীরে রাইখা গেলাম রে মুহাম্মদ, মায়ের তৃষ্ণা যদি মিটাইতে চাও, উম্মে আইমানকে মা কইয়া ডাইকো। নবী আপনি যখন এই কথাগুলো বিনায়ে বিনায়ে বলতেছিলেন, আপনার মায়ের মৃত্যুর পরে আমি জিবরাইল আর সহ্য করতে পারি নাই গো নবী। আমার তো কোনো মা নাই, বাবা নাই, আমার জীবনে কোনো ছেলে মেয়ে নাই, কিন্তু নবী আপনার চোখের বাণী আমি জিবরাইল সহ্য করতে পারি নাই গো। সারা দুনিয়ার ফেরেশতারা কাঁদছে, ইসমাইলকে জবাইয়ের দিন কাঁদছে, আপনার কান্না দেখে কাঁদছে। আপনার একটা কথা এখনো আমার হিট লাগে নবী, আপনি মায়ের মাথাটা বুকে নিয়ে বলতেছিলেন আমার কলিজার টুকরা মা, আমার আদরের মা, কেমনে যাব ওই না মক্কায়, কেমনে যাব ওই না বাক্কায়, তোমাকে রাখিয়া কেমনে থাকবা একা একা কবরে ঘুমাইয়া, কেমনে থাকবা একা একা কবরে ঘুমাইয়া। জানতাম মা গো যাইবা ছাড়িয়া, তোমার জাদু কোনো দিন মদিনায় আসতো না। নবী আপনি যখন বারবার বলতেছিলেন মা গো বাবার কবর দেখতে আসে, তুমি আমার এতিম বানায় যাইবা, জীবনে আমি বাবার কবর দেখার জন্যই মদিনায় আসতাম না গো মা। নবী এই দৃশ্য আমি দেখি আমি জিবরাইল সহ্য করতে পারি নাই। আজরাইল জীবনে কোনোদিন কোনো মানুষের জান কবজ করতে যায় কাঁদে নাই গো নবী। ওদিন আজরাইল সহ আপনার মায়ের জানটা রেশমি রুমাইলে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। ও মালিক, এই দায়িত্ব যদি আমারে না দিতা গো, এই মুহাম্মাদের দৃশ্য দেখে আমার কান্দা লাগতো না। আমার আল্লাহ বলে আজরাইল এই দৃশ্য দেখে তুই কান্দোস, মনে রাখবি আমার নবীর এই কথাগুলো শুনে যারা জীবনে একবার কানবে, এই কান্দনা উম্মাদ গুলা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো। আমি এই জন্য এই দৃশ্যটা রাইখা দিলাম, এতিম নবীর কথা শুনিয়া যাদের চোখের পানি ধরে রাখতে পারবে না, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহু আকবার বলতে পারেন না? হে জিবরাইল,
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীর দৃশ্য ভালো হয়ে যাবে, নবীর এতিম সময় থাকবে না, নবীর অসহায়ের সময় থাকবে না। কিন্তু আমি তখন তারে মনে করাই দিব, বাবা যা দেখা আইলাম ফাগনা ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী আপনার এতিম অবস্থায় অসহায় অবস্থায় আমি আল্লাহ ভুলি নাই, কোনোদিন আমি আপনারে বলবো না। আপনার উম্মাতের এতিম অবস্থায় বলি নাই। এখানে এমন লোক আছে বাবা আজকে কোটি কোটি টাকার মালিক, এমন একটা দিন ছিল তুমি কাটা কাপড়ের দোকানে চাকরি করতা। হে কথা কর না কেন? আজকে তুমি শিল্পপতি কোটিপতি এ মাওলারে ভুলে গেছো, এখন নামাজ পড়ার সুযোগ পাও না। কাস্টমার হয়ে পড়ছে তোমার কাটা কাপড়ের দোকানে বইয়া তুমি সুতা বাস্তাছ, ভুলে গেছো মাওলারে। যেদিন তুমি মালিকের থাপ্পুর খাইতা, শাটার খুলতে যে শাটার আটকে গেছে, থাপ্পুর মারে তোর পিছনের থেকে শাটার নষ্ট হলো কেন দোকানের? আজকে কোটিপতি হইয়া মালিকের নামাজটা ভুলে গেলা। আমার আল্লাহ তাই বলে নবী, আমি ওই দিনকে তারে ভুলে যাব যেদিন আমারে যদি সে না ভুলে আমিও তারে কোনোদিন বলবো না। আমি সবার কাছে যদি আকুল আবেদন রাখবো, বাল্যকালের কথা, সে অসহায়ের কথা, যে সময় আপনি দোকানে চাকরি করতেন সেই সময়ের কথা আজকে ধনী হওয়ার পরে ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভুলবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, নবীর সাথে জান্নাত নসিব দান করুন, আমাদের একসাথে নবীর গাড়িতে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। নবীর গাড়িতে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? কার কার আছে? হাত তুলে দেখান তো, দিই কার কার আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই আছে তো? না মান হাত, মাশাল্লাহ সবারই তো আছে। যদি নবীর গাড়িতে জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, 1 নম্বর শর্ত থাকবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাইতেছে, নারী বুড়ি ওই নামাজ অবস্থায় এক হাতে চাইপা ধইরা নামাজও পড়তাছে, নারী বুড়িগুলো রক্তও পড়তাছে। নামাজকে কত গুরুত্ব দিয়েছে। 1 নম্বর নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর ইয়েতিম মিসকিন অসহায় মানুষের খবর নিতে হবে।